বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সকলের প্রতি রইল সালাম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব ও নমস্কার, অন্যান্য জাতির ভাইদের প্রতি রইল প্রাণঢালা ভালোবাসা। আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি, হাঁস আপনারা অনেকেই পাইলে লসের মুখে পড়ে গেছেন। আর এই অনেকেই হাঁস পাইলে আল্লাহর মতে খুব ভালো বলতে আপনার খুব উন্নত মানের এই অবস্থায় আছে। কারণ আপনি হাঁস পালার কিছু নিয়ম কারণ জানতে হবে। হাঁস যদি আপনার একটা বিষয় আমি যে বলতে চাইতেছি, আপনারা যদি না জানিয়ে না বুঝে কারবার করেন, তাহলে আপনার লাভবান হওয়া যাবে না। যে কোনো জিনিস জানার খুব প্রয়োজন এবং জানার প্রয়োজন আছেও। আমি মনে করি এই যে আমাদের যে হাঁসগুলো দেখতেছেন, এই হাঁস এখানে আপনার ৬,০০০ হাঁসের একটা আমার এই যে সেট, এই সেটটার মধ্যে আপনার প্রায় ৫০টা বাচ্চার মতো মারা গেছে। আর এই যে মানে কাকে নেছে, ছিলে নেছে, আর পাড়াপাড়ি করে ১০-২০টা বাচ্চা, সর্বমোট মিলা ৫০টা বাচ্চার মতো মারা গেছে, সম্পূর্ণ মহিলা বাচ্চা। এই যে যা দেখতেছেন, ইনশাল্লাহ এই বাচ্চা কেন মারা যায় না, আপনার ওষুধ সম্বন্ধে জানা থাকতে হবে, রোগ সম্বন্ধে জানা থাকতে হবে, কিভাবে খাবার দিতে হবে সেই বিষয়টাও জানা থাকতে হবে। তা আমি আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইতেছি, যে হাঁস প্রথম যে পালবেন সেই খাদ্যটা আপনার 0 দিনের খাদ্য প্রাথমিক অবস্থায় খাওয়াইতে হবে। যদি আপনার কিভাবে খাওয়াবেন এটাও আপনার জানা থাকতে হবে। এজন্য আমি বলি, যারা দীর্ঘদিন ধরে হাঁসের কামার করছে তাদের সাথে একটু পরামর্শ নেওয়ারও প্রয়োজন আছে মনে করি হাঁস পাললে। আর হাঁস পালে আপনার অনেক আল্লাহর রহমতে উন্নত হয়েছে। দেখেন, যদি মনে করুন এই যে হাঁস মানুষ যদি লাভবান না হইতো, আমরা যদি লাভবান না হইতাম, তাহলে আপনার এই ৬,০০০ বাচ্চাকে একবার আমরা লালন পালন করার কোনো যুক্তিই ছিল না। ৬,০০০ বাচ্চা আপনি লালন পালন করলে কিন্তু একবারে কম না, মেলা টাকা পয়সার প্রয়োজন হয়। কারণ খাদ্যর বস্তার দাম আছে। প্রাথমিক অবস্থা তো হাঁসের বাচ্চার খাদ্য খাওয়াইতে হয়। এখন তো মাঠও খাইতেছে ইনশাল্লাহ, এখন আর আপনার কোনো এই খাবারের প্রয়োজন পড়ে না। তো এখন অল্প কিছু ধান টান আমরা দেই, আর এখন মাঠও খাইতেছে আল্লাহর রহমতে, হাঁসের কোনো রোগ বালাই নাই। আর এক সময় একটু এই হাঁসের একটু অবস্থা হইলো একটু সর্দি কাশি দেখা দিতে পারে। সর্দি কাশি দেখা দিলে আপনি আমার জানা থাকতে হবে যে কোন ওষুধটা খাওয়াইলে কিরকম হবে, এই বিষয়টাও জানা থাকতে হবে। তা আমি মনে করি আমার হাঁস একবার সর্দি কাশি হয়েছে, আমি এন্ড্রোসিন সিরাপ খাওয়াইছি, আল্লাহর মতে কোনো সমস্যা হয়েছে না। খুব ভালো, মানে খুব ভালো, খুব কোনো অসুবিধা হয়েছে না। তা আমি মনে করি হাঁসের সম্বন্ধে আপনি জানতে হবে, বুঝতে হবে, এবং কোন সময় ডাক্তার ভ্যাকসিন দিতে হবে। বাচ্চাটা কি A গ্রেডের না B গ্রেডের না C গ্রেডের বাচ্চা। C গ্রেডের বাচ্চা হলে তো বাচ্চা মারা যাবে, বাচ্চা পানি শূন্যত হবে। এবং যদি আপনার ডিজিটাল মেশিনের বাচ্চা হয়, তাহলে বাচ্চাটা সুস্থ সবল হবে না। আর আমাদের যে বাচ্চাটা, এটা হলো তুষ পদ্ধতি বাচ্চা, খুব উন্নত মানের বাচ্চা। এই বাচ্চা সহজে মারা যায় না ইনশাআল্লাহ। তা আমি আপনাদেরকে এই জিনিসটা জানাইতে চাইতেছি, হাঁস যদি আপনারা পালতে চান, তাহলে তুষ পদ্ধতির বাচ্চা লালন পালন করবেন। কিভাবে পালবেন না পালবেন এই বিষয়টা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কথা বলবেন। অবশ্যই যদি হাঁস পালতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এবং যদি কোনো কারণে হাঁসের এই যে রোগ বালাই দেখা দেয়, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন। যদি আপনার এই কোন ওষুধটা খাওয়াইতে হবে, সেটাও আপনার জানা থাকতে হবে। আমি আপনাদেরকে এজন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাইতেছি, এই হলো হালচাল সব মিলায়। আল্লাহর রহমতে আমাদের এই যে বাচ্চা দেখতেছেন, কোনো একটা বাচ্চাও দেখাইতে পারবেন না যে অসুখ বিসুখ। সব বাচ্চা আপনার খুব পরিপূর্ণ। কারণ এই আপনার যে ডিজিটাল মেশিনের বাচ্চা, এই বাচ্চা আপনার দুর্বল হয়ে যায়, বাচ্চা আপনার মারা যায় বেশি। আর আমাদের যে তুষ পদ্ধতির A গ্রেডের বাচ্চা আল্লাহর রহমতে মারা না যায়। আমার যে কয়েকটা কামার আছে,
এই কামারে কোনো অসুখ বিসুখ নাই। কারণ এই কামারে আপনার 24 দিন বয়সে আমি ডাকপ্রেক ভ্যাকসিন দিয়ে দিই এবং 45 দিনে আরেকটা ডাকপ্রেক ভ্যাকসিন দিয়ে দিই, আর 90 দিনের মধ্যে একটা হাউ কলার ভ্যাকসিন দিয়ে দিই চামড়ার নিচে। তো এটা দুটো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে গা, সামনে আরেকটা ভ্যাকসিন আছে কলারা, এটা দিয়ে দেন। আল্লাহর রহমতে বাদে খালি 3 মাস পরে পরে কৃমিনাশক পাউডার আছে, পাউডারটা পানির সাথে গুলে দিয়ে দিলে আল্লাহর রহমতে কোনো রোগ বালাইয়ের কোনো আশঙ্কা থাকবে না। এই হাঁস খালি খালি ডিম আর ডিম পারবো। আর এই হাঁসটা যদি আপনার যে সময় ডিম উঠবো, আপনার হাতের খাদ্য একবারেই লাগে না বেশি, আপনার খালি ডিম আর ডিম। আপনার আমি জন্মলগ্ন থেকে এটা করি। আমি এই যে তুষ পদ্ধতিতে এটা আমি বহুদিন আমি ছোট স্তরে এটা আমরা করতেছি। আগে তো আমরা ছোট আকারে করছিলাম, আপনার এই 200, 400, 500 উপরে হাঁস পালতাম না, এই 100, 250টা এরকম হাঁস পালতাম। আর হাঁসের খুব চাহিদা ছিল না মার্কেটে, হাঁস খুব পালতো না। এখন বর্তমানে হাঁস আমরা যারা এই 1000 মনে করেন 100 হাঁস আছে, আর আমার 2000, 3000 হাঁস নিতেছে। কেন নিতেছে? এটার প্রতি লাভ আছে বিধায় নিতেছে, নাহলে হাঁস পালার তো কোনো যুক্তিই নেই। যে জিনিসটার মধ্যে লাভ হবে না এই জিনিসটা তো আমরা জনগণ করবে না, মানুষ করবে না। তা আমি বলতে চাই যারা বেকার যুবক ভাইয়েরা আছেন, অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখে আমাদের সাথে থাকবেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সততা হাঁসের কামারের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।